প্রথম যেগুলো ভেজেছি সেগুলো একটু কম কম ফুলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আর আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, একদম নিউ, একটু ভাজা পোড়া রেসিপি, তবে মিষ্টি মিষ্টি জাতীয় আর কি খাবারটা। সবাই অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো সাথে থাকবেন আমাদের প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে? দিচ্ছি এখানে সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজি এটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মানে চিড়া রেখেছিলাম 1 কাপ পরিমাণে, এখানে চিড়াটাও ভিজিয়ে নিয়েছি। এটাও ভিজিয়ে রেখেছিলাম। তো সুজি আর চিড়া এটা আমি এখানে অ্যাড করেছি। এখন বাকি যা 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 দিব সেটা এখানে অ্যাড করে 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিচ্ছি। 1 চামচ দিব, আর বেশি না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ অ্যাড করব। লবণটা অবশ্য সবসময় আমি টেস্ট করে দেখি হয়েছে কি না। তো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, একটু মিষ্টির জন্য এখানে চিনি অ্যাড করছি 2 চামচ। 3 চামচ পরিমাণে এখানে চিনি অ্যাড করে দিলাম। এগুলো একটু মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিতে হবে। বল করতে হবে, বল বল। এই খাবারটা কিন্তু অসাধারণ। আমি এই খাবারটা আরও একবার বানিয়েছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ঈদ, একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে অনেকেই, সেই জন্য ডেজার্ট আইটেমের মধ্যে এটা রাখতে পারবে। হ্যাঁ, এখন আমি টেস্ট করে দেখব আসলে লবণটা হয়েছে কিনা। হয়ে গেছে, এই যে একদম গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে। এখন উঠানোর সময় হয়েছে, উঠিয়ে ফেলবো। আর আমি একটু ছোট ছোট করে শেপ করে নিয়েছি, এরকম যেরকম চাও এরকম নিতে পারো। এই যে এইভাবে শেপ করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। পিঠাগুলোর কালারটা শুধু এরকম আসবে, এরপর আমি যখন বাদামি কালার হবে তখন উঠিয়ে ফেলবো। তো আমি কিন্তু প্রথমে ভেজেছি কিছু, আর এখন আবার কিছু ভেজে নিচ্ছি। এই যে কালারটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আর একদম এটার কালারটা তোমার মানে কি বলবো, এতটা ফুলে যায় একদম, মানে যেমনটা আমি চাই আর কি, ঠিক একদম এভাবে ফুলে যায়। এই যে প্রথম যেগুলো ভেজেছি সেগুলো একটু কম কম ফুলছে, কিন্তু এগুলো কিন্তু বেশি ফুলে গেছে একদম। এই যে ফুলে টগর হয়ে গেছে, একদম ফুলে গেছে। এই যে তো যাই হোক, এটা এখন তোমরা চাইলে মিষ্টির মতো ভিজিয়েও রাখতে পারো, তাহলে একদম মিষ্টির মতো করেও খেতে পারবা। একটু শিরায় ভিজাইলে শিরা হয়ে যাবে, দুধের সাথে ভিজাইলে দুধেরটা হবে, মালাইকারি করলে মালাই সিস্টেমে হয়ে যাবে। আর যদি তুমি শুধু চিনির শিরায় ভিজাও তাহলে চিনির শিরাটা হবে। এক একটা এক এক রকমের হবে। আমি কিন্তু সবগুলো খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ হয়ে গেছে আমার পিঠাটা। আর দেখতে যে কত সুন্দর দেখাচ্ছে।